অবশেষে সেই বাড়ির গোপন রহস্য খুলতে চলছি আমরা। 24 ঘন্টা তার কাটা, আমি ভংসং, আমার সাথে ক্যামেরাম্যান চংবং। আমরা যাচ্ছি সেই বাড়ির গোপন রহস্য ফাঁস করতে। গৃহবধূর সাথে এমন মেন্টাল টর্চার করা হতো এবং অন্যান্য অমানবিক অত্যাচার করা হতো যেটা বলতে গা শিউরে উঠছে। আপনারা যান, ওখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস শুনতে পারবেন। দেখছেন দোস্ত, কি ভয়ানক ঘটনা। বলা যাবে না এগুলা, এগুলা বললে শরীর হিলি যায়। দেখছেন কি বলছে দাদু, বলবেন একটু, বলবেন আপনার কি কি দাবি আছে একটু দর্শকদেরকে, আপনাদের অনেক দর্শক। নমস্কার দোস্ত, আপনারা দেখতেছেন তারকাটা চ্যানেলের সাথে আমি বংসং আর আমার সাথে ক্যামেরাম্যান চংবং। আপনাদেরকে আজকে দেখাইতে যেতে সেই গোপন রহস্য। সেই বাড়িতে কি হতো প্রত্যেকদিন সকালে, সেই বাড়িতে গৃহবধূর সাথে কি করা হতো তার সাথে প্রত্যেকদিন সকালে, কে করত, কেন করত, কি তার পরিচয়, গাও শিউরিয়ে উঠবে শুনলে পরে আপনাদের। প্রত্যেকটা দিন করা হতো সেই গৃহবধূর সাথে এই অত্যাচার। সেই বাড়িতে আজকে শোকের ছায়া, শুনলে পরে শৈল হিল্লা যাইব। এইরকম হ্যাঁ বানিয়ত কি করে করতে পারে একটা লোক সেই গৃহবধূর সাথে? প্রত্যেকটা দিন সকালবেলা তার সাথে এইরকম নির্যাতিত ব্যবহার করা হতো। অবশেষে সেই বাড়ির গোপন রহস্য খুলতে চলছি আমরা। 24 ঘন্টা তার কাটা, আমি ভংসং, আমার সাথে ক্যামেরাম্যান চংবং। আমরা যাচ্ছি সেই বাড়ির গোপন রহস্য ফাঁস করতে। আপনারা সবাই আমরা যাচ্ছি তার আশেপাশে লোকদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে, আর কি রহস্য আছে, কি সমাচার, কি হচ্ছে সেই গৃহবধূ সেই বাড়িতে। আজকে শোকের ছায়া, 3-4 দিন থাকি সবাই না খেয়ে বসে আছে সেই বাড়িতে। এই যে দাদা আছে দেখতে পাচ্ছেন আপনারা, দাদা ওনার বাড়ির পাশের বাড়ি। সেই দাদাকে আজকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। আচ্ছা দাদা, আপনি একটু বলতে পারবেন কি হতো সেই বাড়িতে গৃহবধূর সাথে? গৃহবধূর সাথে এমন মেন্টাল টর্চার করা হতো এবং অন্যান্য অমানবিক অত্যাচার করা হতো যেটা বলতে গা শিউরে উঠছে। আপনারা যান, ওখানে গিয়ে সম্পূর্ণ ডিটেলস শুনতে পারবেন। দেখছেন দোস্ত, কি ভয়ানক ঘটনা। লোক বলতে রাজি হচ্ছে না, লজ্জায় গৃহবধূ মুখ খুলতে চাচ্ছে না। কি করে বলতে পারে একটা গৃহবধূ সেই নৃশংসতার কথা তার নিজের মুখ দিয়ে? কি করে বলতে পারে? কিন্তু দোস্ত, আমরা সেই রহস্য ফাঁস করেই চলবো। আপনাদেরকে দেখাবো সেই রহস্য। অবশেষে মুখ খুলবে সেই গৃহবধূ। দোস্ত, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দাদুটাও যাচ্ছে নাকি সেই বাড়িতে? দাদু, আপনি কি সেই বাড়ির দিকে যাচ্ছেন? আমি তো যাইতে আচ্ছা, আছি। বলতে পারবেন সেই বাড়ির রহস্য কি আছে? আসলে ঘটনাটা কি হয়েছিল সেই বাড়ির? তো কি কারণে সেই বউটা আজকে ঘর থেকে বেরোচ্ছে না? কি করবেন, দুনিয়ার খবর এটাই, বলা যাবে না এগুলা, এগুলা বললে শরীর হিলি যায়। দেখছেন কি বলছে দাদু, এই কথা নাকি শুনলেই শরীর হেলে যাচ্ছে, হিলিয়া যাইতেছে শরীর। আর সেই কথা মুখ দিয়ে কি করে বলতে পারে এই দাদু? বলার কিছু নাই। দেখছেন দাদুও বলতে রাজি হচ্ছে না। আসলে ঘটনাটা কি, কি তার সত্য, কি তার ভিতরে গোপন রহস্য, সেই ঘরের রহস্য আসলে কি? প্রত্যেকদিন ভোর সকালে কি করা হতো সেই গৃহবধূর সাথে? দোস্ত, আজকে আমরা সেই রাজ বের করে ছাড়বো দোস্ত। ঠিক আছে দাদু, আপনি কি সেই বাড়ির দিকে যাচ্ছেন? একটু চলেন, কারেন্টলি এইটাই বাড়ি তো দাদু। হ্যাঁ দাদু, আসেন সবাই, আমরাও যাচ্ছি, দেখবো আমরা কি রহস্য থাকতে পারে সেই বাড়ির ঘটনা। দাদা, আপনিও আসবেন। আমি ক্যামেরাম্যান 24 ঘন্টা তার কাটা, আমি ভংচং, আমার সাথে ক্যামেরাম্যান চংবং। ওই যে চলে এসছি সামনে বাড়ি দোস্ত, এই তো চলে এসছি বাড়ির সামনে। কত লোক চলে এসছে দোস্ত, দেখতে পাচ্ছেন সেই বাড়ির গোপন রহস্য জানার জন্য। আপনারাও থাকবেন দোস্ত, আমি ক্যামেরাম্যান ভংচং, আমার সাথে ক্যামেরাম্যান চংবং। দোস্ত সবাই দেখতে থাকো। এই যে দেখো চলে এসছি সেই বাড়ির গোপন রহস্য খুলতে। এই যে চলে এসছি, আসো ক্যামেরাম্যান, চাষু চলে এসছি। আচ্ছা, কি হতো, কি করা হতো রোজ সকালে আপনার সাথে, কি হতো আপনি একটু বলবেন প্লিজ? আপনাদের বাড়িতে এত শোকের ছাওয়া, সবাই এরকম বাইরে না খাওয়া দাওয়া করে বসে আছে, ঘটনাটা কি একটু বলবেন? কি হয়েছে আপনি একটু বলতে পারবেন?
কিছু বলো। বলেন, দেখেন আপনার জন্য বেঁচে যেতে পারে লাখো গৃহবধূর জীবন। আপনি যদি আজকে মুখ খুলে তাহলে লাখো গৃহবধূর জীবন বেঁচে যেতে পারে। আপনি আপনার কথা না, আপনার সবার কথা চিন্তা করে আপনাকে আজকে বলতে হবে, এই রহস্য ফাঁস করতেই হবে আপনাকে। আপনি বলবেন একটু কি হতো আপনার সাথে? আমি প্রতিদিন সকালে উঠার পরে মোবাইলটা হাতের থেকে কাইরা নেওয়া হতো, আর আমাকে টিকটক করতে দেওয়া হতো না, ভিডিও করতে দেওয়া হতো না। তো খুব অত্যাচার করতো সব সময়। তারপরে এখন আমি 4-5 দিন থেকে রান্না বান্না করি না, খাওয়া দাওয়া করি না, এইভাবেই থাকি এখন। দেখতে পারলেন দোস্ত, কত নৃশংসতা করা হতো তার সাথে। প্রত্যেকটা দিন মোবাইল ছিনিয়ে নেওয়া হতো তার কাছ থেকে সকালবেলা। আচ্ছা, মোবাইলটা যে কেড়ে নিত সে কে একটু বলবেন? সে আমারই বর। দোস্ত কি বলবেন দোস্ত? দেখলেন দোস্ত, আমি বলছি না যে আপনার শরীর হিল্লা যাইবো এই খবর শুনলে। দেখেন, আচ্ছা এখন আপনি কি চান বলেন তো? মোবাইলটা আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক না। দেখেছেন দোস্ত, উনার মোবাইল উনার কাছে ফিরিয়ে দেওয়া হোক, এই দাবিতে আজকে এরা এখানে অনশনে বসেছে। বলবেন, একটু বলবেন আপনার কি কি দাবি আছে একটু দর্শকদেরকে। আপনাদের অনেক দর্শক দেখছে, ও লাইভ চলছে, আপনি একটু দর্শকদেরকে বলবেন আপনার কি দাবি আছে, আপনি কি কি চান আপনি বলেন। মোবাইলটা আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক, নাহলে আমি রান্নাঘরে ঢুকবো না। বাড়ির লোক, প্রত্যেকটা লোক আজকে রাস্তায় নেমে গেছে। না জানি দূর দূর থেকে কত লোক আসছে এই ঘটনা দেখার জন্য, শোনার জন্য। ঠিক আছে, আপনারা আমাদের সাথে তার কাটা চ্যানেলের সাথে সবসময় থাকবেন। আমরা দীর্ঘদিন কালকে পরশু তার পরের দিনের আপডেট আপনাদেরকে দিয়ে যাব। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে বলেছিলাম যে এই ঘরের গোপন রহস্য আমরা ফাঁস করব। দেখেন দোস্ত, আজকে আমরা সেই বাড়ির সেই ঘরের গোপন রহস্য ফাঁস করে দিয়েছি। আমাদের 24 ঘন্টা তার কাটা চ্যানেলের সাথে আমি ভংচং আর আমার ক্যামেরাম্যান চংবং।